গবেষকদের ধারণা থেকেও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, আর এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিধর্মী বিজ্ঞানীদের। এমনকি কিয়ামতের আলামতের জন্য শঙ্কিত হচ্ছেন ইসলামিক স্কলাররা। নতুন বছরের শুরুতেই কিয়ামতের নতুন এই আলামত নিয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ইসলামিক সকল স্কলাররা। এমনকি কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে বিধর্মী গবেষকরা, কেননা তারা এটা ভেবে পাচ্ছে না যে এই ফোরাত নদী শুকিয়ে যাবে তা কিভাবে 1400 বছর আগে নাজিল হওয়া আল কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে কিয়ামতের আলামতের নতুন এই লক্ষণ সকল মুসলমান ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমার একটি হাদিস যে একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে দেবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের মহান আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। আজ থেকে প্রায় 1450 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে খুব দ্রুত শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কিছু বছর আগেই। আর বর্তমানে ছবিগুলো পাশাপাশি রাখলেই এই নদী শুকিয়ে যাওয়ার কারণ কি শুধু জলবায়ুর পরিবর্তন নাকি বাঁধ নির্মাণে? ফোরাত নদী শুকিয়ে যাওয়া কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, বরং এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের একটি বড় আলামত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। তারা প্রত্যেকে ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদী। ফোরাত নদীর পানি সিরিয়া এবং ইরাকের কৃষিকাজের জন্য অপরিহার্য। এটি উর্বর ভূমি সৃষ্টি করে খাদ্য উৎপাদনে সাহায্য করে। ফোরাত নদী প্রাচীন সভ্যতার সাক্ষী এবং বিশ্বের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ফোরাত নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি বছরগুলোতে নদীর পানির পরিমাণ কমে যাওয়ায় সিরিয়া এবং ইরাকের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে জলবায়ুর পরিবর্তন, বাঁধ নির্মাণ এবং দুর্বল পানির ব্যবস্থাপনার ফলাফল হিসেবে চিহ্নিত করছেন। হাদিসে বলা হয়েছে, ফোরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে। যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এমন কোন স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে? তবে খুব সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচিত হয়েছে এক সুড়ঙ্গ। যে সুড়ঙ্গর কাছে নিখুঁত সিঁড়ি এবং অবকাঠামো প্রতিনিয়ম, সেই সুড়ঙ্গ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। এর থেকে অনেক প্রত্যক্ষকৃত এবং গবেষকরা ধারণা করছেন ফোরাত নদীর তলদেশে হয়তো একটি নতুন জগৎ অথবা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ কেউ বলছে এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মনে এটি প্রাচীন কোনো সভ্যতায় রেখে যাওয়া কোনো গুপ্তধনের ভাণ্ডার হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই সুড়ঙ্গের পথ ধরে এগোলেই উদ্ঘাটন হবে। এই সোনার রহস্য সম্প্রতি সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে এইটুকু নিশ্চিত করা গিয়েছে যে ফোরাত নদী খুব দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে। কিন্তু কবে প্রকাশ হবে সেই স্বর্ণের পাহাড় একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে কিয়ামত আসতে খুব বেশি দেরি নয়, এটা অবশ্যই বোঝা যায়। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিশালভাবে ভাইরাল হয়েছে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহিকে নির্মূলভাবে হত্যা করা হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী, যার ভিতরে চাপা পড়ে আছে হাজার শহরের নিদর্শন। আমাদের প্রিয় নবীর বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না ওই ফোরাত নদী তার ভিতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দেবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটি সূত্র রয়েছে। বন্ধুরা,
ফুরাত নদী শুকিয়ে যাওয়া এবং তার ভেতর থেকে বেরিয়ে আসা সোনার পাহাড় আর সম্পত্তি আমরা ভিডিওতে প্রমাণ সহ দেখলাম মানুষ ফুরাত নদী থেকে সোনা সংগ্রহ করছে। ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অঞ্চলে পানি শুকিয়ে গিয়েছে আর সেখানে বেশ কিছু জায়গা থেকে স্বর্ণের টুকরো ভেসে আসার তথ্য পাওয়া গিয়েছে। তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল? চলুন আমাদের প্রিয় নবীর ভবিষ্যৎবাণী এবং শর্তগুলো জেনে আসি। এই ফোরাত নদী তুরস্ক, সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাতাল আরব নামের পারস্য উপসাগরে গিয়ে মিলিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর অনেক ঘটনা ঘটেছে। আগের সেই কোলাহল এখন ফোরাতের শরীরে প্রবেশ করে না। মৃত্যু প্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী। মানুষের পাপাচারে, দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিন্তু অন্য কোনো নদীর মতো সাধারণ ঘটনা নয়। এই ফোরাত নদীর সাথে জড়িয়ে আছে পৃথিবীর সমাপ্ত হয়ে যাওয়ার যোগ্যসূত্র। ফোরাত নদী কেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই কথা আমাদের প্রিয় নবী 1400 বছর আগে কোরআনে বলে গিয়েছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। যখন এই নদী শুকিয়ে গিয়ে ভিতর থেকে স্বর্ণে উঠে আসবে তখন জানবে কিয়ামত অতি নিকটে এসে গিয়েছে। কিন্তু সোনার খনির খোঁজ পাওয়ার পর মানুষ সেখানে যাবে না। সামান্য এই নদীতে কিছু পরিমাণে সোনার খনিতেই মানুষ সেখানে ভিড় জমিয়েছে। পুরো সোনার পাহাড় দেখা গেলে কি পারবো আমরা নিজেকে ধরে রাখতে? যদিও এই পরীক্ষা থেকে সবাই উন্মুক্তি হতে পারবে না। লোভ লালসা মানুষকে তার চারিপাশের লালসার চাদরের মতো আবৃত করে রেখেছে। চাইলেও মানুষ এর থেকে বের হতে পারবে না। যদিও এই সোনার পাহাড় থেকে সোনা বের করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে, তবে কি আমরা সেই রবের সেই মহান পরীক্ষার সফল হতে পারবো? সেই দিন এমন অনেক মানুষ থাকবে যারা এই সোনার পাহাড়ে উঠে সোনার মালিক হতে চাইবে। মানুষ সেই সম্পদ নিজেদের করার জন্য তা নিয়ে যুদ্ধে জড়াবে। যারা আল্লাহকে এবং রসুলের বাণীকে মেনে চলে তাদের মধ্যে কোনো লোভ লালসা থাকে না, কারণ তারা ভালো করে জানে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি হলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।